আমি যদি 5 মিনিটের একটা মহাজনী পদে ধামাইল দিয়ে যদি একটা যুব সমাজের 10 জন 5 জন ভাইকে যদি 2টা ঘন্টা দাঁড় করিয়ে বা বসিয়ে কৃষ্ণ কথা বলতে পারি 5 মিনিটের একটা ধামাইলে, তাতে কোনো অসুবিধা আছে? আসেনি। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়। উনি দামাইল দিলে সমস্যা নাই, আর আমার সিলেটের কীর্তনিয়ারা যদি মহাজনী পদে 1-2টা দামাইল দিয়ে যুব সমাজকে যদি কৃষ্ণ পথে অগ্রসর করে নিয়ে যায়, তাতে নাকি সিলেটের কীর্তনিয়ারা মূর্খ হয়ে যায়। শাস্ত্রের গ্রন্থের এমন কোন জায়গায় লেখা আসেনি যে দামাইল গান মহাজনী পদে ভক্তদেরকে নিয়ে একটু আনন্দ করে দামাইল গান দেওয়া যাবে না। পদাবলী, বৈষ্ণব পদাবলী এমন কোন গ্রন্থ আছে কেউ দেখাতে পারবেন যে দামাইল গান করা যায় না? এটা হলো নৃত্যের একটা অংশ। আমরা অনেক অঙ্গভঙ্গি করি না, হরিবল। আমরা কীর্তন করতে গিয়ে অনেক অঙ্গভঙ্গি করি না। তাইলে তো উনি যদি এটা বলেন দামাইলটাও তো একটা অঙ্গভঙ্গির অংশ, তাইলে আমরা কীর্তনের এইভাবে দাঁড়াইয়া কীর্তন করতে হইব, নড়াচড়া করতাম পারতাম না। ভক্তগণ, সাধুজন, এই বিচারটা আপনাদের হাতে দিলাম। আমাদের সিলেটবাসী কীর্তনিয়াদেরকে নিয়ে কিছু কুচক্রী মহল সিলেটের কীর্তনিয়াদেরকে কিভাবে ছোট করবে এই নিয়ে একটা ষড়যন্ত্র করছে। আপনারা সিলেটবাসীগণদের কাছে বিচার দিয়ে গেলাম, তার দায়ভার আপনাদের। আপনারা যেদিন আমাদেরকে কীর্তনে আনবেন না, ওই দিন আর আমরা কীর্তন গাইতাম পারবো না। তাহলে আপনাদের চরণে আমরা শরণ নিলাম, কারণ মহাপ্রভু আমাদেরকে বলেছেন আমরা প্রতিবাদ করতে পারবো না। কেন পারবো না? তৃণাদপি শুনিজন তরুদেব সহিষ্ণু না, ও মানি না মানদেন কীর্তনিয়া সদা হরে হয়ে। কীর্তনিয়া, আমরা যারা কীর্তনিয়া গণ, আমাদের উপর দিয়ে যদি তৃণ গাছের উপর দিয়ে যদি কেউ হেঁটে যায়, ওই ঘাস কি বলবে আমার উপর দিয়ে হেঁটে যেও না? বৃক্ষকে যদি কাটতে যাও, বৃক্ষ কি বলবে আমাকে কেটো না? হরিবল বলবে কেটো না? ওই সময় মনোভাব না হলে তো কীর্তনী হওয়া যায় না।